আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে আমরা উত্তরা যাচ্ছি মেট্রো রেলে করে। আমরা মিরপুর 10 থেকে বেসিক্যালি আমরা যাব হচ্ছে উত্তরা কামারপাড়া। সো আমরা চয়েস করলাম যে অনেকদিন মেট্রো রেলে উঠি না, মেট্রো রেলেই যাই। সো সেক্ষেত্রে আমি পার্থ এবং আমি তিনজন মিলেই রওনা দিলাম মিরপুর 10 থেকে উত্তরার উদ্দেশ্যে। আর মেট্রো রেল অবভিয়াসলি খুব সুন্দর একটা যাতায়াতের জন্য বেস্ট। আমরা মেট্রো রেলে জন্য টিকিট আগে কেটে রেখেছিলাম ঢোকার সঙ্গে সঙ্গে। আর বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে আপনার কী যে অবস্থা, ঝুম একটা বৃষ্টি হচ্ছিল, বৈশাখী বৃষ্টি। আর অবভিয়াসলি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি দেখাবো কীভাবে আমরা গেলাম মেট্রো রেলে করে মিরপুর থেকে উত্তরা কামারপাড়া। আমরা এখান থেকে টিকিট কেটে পার পার্সন 30 টাকা করে নিয়েছি। সো এখান থেকে আমরা চলে যাব উত্তরা কামারপাড়াতে। এখানে গিয়ে আমরা নামবো এখান থেকে দিয়াবাড়িতে নামবো বেসিক্যালি লাস্ট স্টপেজ। সেখান থেকে রিক্সা করে চলে যাবো মেট্রো রেলকে চলে গেল মতিঝিলের উদ্দেশ্যে। আমি অনেকটা সময় ফিল করি যে আমি যখন এখানে মেট্রো ট্রাভেল করে মনে হচ্ছে ইউকেতে আছি, প্লাস ইউকে ফেভারিট করা হয়েছে। খুবই সুন্দর একটি প্লেস। আমি বর্ডারে বাইরে গিয়ে চলে গিয়েছিলাম, যার কারণে পিছন থেকে সিকিউরিটি আমাকে বলছিল ইয়েলো লাইন ক্রস করা যাবে না। তাই বৃষ্টিতে একটু গানও গাচ্ছিলাম। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে পার্থ যদি মোবাইলে ব্যস্ত, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি আমার অ্যাজ ইউজুয়াল ভিডিও বানাচ্ছি। তো এখন যাবো আমরা মেট্রো চলে আসবো, এখন তো টিভিতে চলে আসবো। এর আগে একটু গান করে নিই, ভিডিও করে নিই। মেট্রো রেলের জন্য ওয়েট করছি, মেট্রো চলে আসছে। এখানে ভিড় কম ছিল, টাইমটা 12টার সময় ছিল। তো এখান থেকে আবার মেট্রো রেলে উঠে পড়লাম। মেট্রো রেলে উঠে বাইরের দিকটা একটু বৃষ্টিটা দেখানোর চেষ্টা করছি, এত বৃষ্টি ক্লাস বলা যাচ্ছিল। তারপর যতটুকু পেয়েছি কভার করেছি, ঠিক বোঝা যাচ্ছে না। আমরা মাত্র 10 মিনিটের মধ্যে চলে গেলাম উত্তরা দিয়াবাড়ি। এখানে খুব সুন্দর, এই যে মেট্রো রেলের ভিতর হামিদ বসে আছে, খুব ভাবে বসে আছে, আমরা দাঁড়িয়ে আছি। এই জায়গাটা খুবই সুন্দর। ডিওএইচএসটা যখন ক্রস করে মেট্রো রেলের ভিতর, ইটস রিয়েলি বিউটিফুল ভিউ। যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো দেখাতে পারতাম। যদি নদী আছে, খুবই সুন্দর, দেখলে হয়তো আপনি বিশ্বাস করবেন। সবাই মেট্রো রেলে ট্রাভেল করা উচিত, খুব সুন্দর, সময় সেভ হয় মেট্রো রেলের ভিতর। এই যে আমরা মেট্রো রেল থেকে নেমে অটোতে বসে এখন যাচ্ছি কামারপাড়ার উদ্দেশ্যে। অনেক ডেভেলপ হয়ে গিয়েছে উত্তরাটা। আমার কাছে এমনিতেই ভালো লাগে, খুবই সুন্দর। রোড অনেক সুন্দর, কোনো জ্যাম নেই। আমরা এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে কামারপাড়া। এটা উত্তরা থেকে দিয়াবাড়ি থেকে আরও অনেক ভিতরের দিকে। আর খুবই সুন্দর রাস্তাগুলো দেখছেন, গাছের বামে বৃষ্টি পড়ছে, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আমরা অটোতে করে চলে যাচ্ছিলাম। ওখান থেকে দিয়াবাড়ি থেকে কামারপাড়া ইউনিভার্সিটি পর্যন্ত যেতে আপনার খরচ পড়বে পার পার্সন 40 টাকা। তো আমরা একটা নিয়ে নিয়েছিলাম 120 টাকা দিয়ে, তিনজন মিলে চলে যাচ্ছিলাম। মেট্রো রেল ভবন এটা, খুবই সুন্দর পরিবেশ।
ওয়েদারটা খুবই সুন্দর, পুরো খিচুড়ি খাওয়া, ফুটবল খেলছে মাঠের মধ্যে, খুবই সুন্দর করে ফুটবল খেলছে, দেখতেও খুবই সুন্দর লাগছে। দিনের বেলা বলেই খুব সুন্দর, আর যদি বৃষ্টি না হতো তো আরও ভালো লাগতো, বাট আমার কাছে বৃষ্টি পড়ছে বলেই খুব ভালো লাগছে। রাইদা বাস যাবে, এখান থেকে বাস ডেপো আছে, ফায়ার সার্ভিস, সুন্দর একটা এরিয়া। আমরা উত্তর থেকে কামারপাড়া অনেক ভিতরে, ওদিকে যাচ্ছি একটা কাজে। চিন্তা করছি যে কাজটা শেষ করে আমরা কতক্ষণে আবেশ হোটেলে যাব, আবেশ হোটেলে যেয়ে খাওয়া দাওয়া করবো, হান্ডি বিফ, পট, লাল ভুনা অ্যান্ড খিচুড়ি। সো ডিপেন্ডস করছে কতক্ষণে আমরা এখানকার কাজটা শেষ করি। বাট প্রচুর বৃষ্টি, এই যে আমরা কামারপাড়া বাজারের সামনে চলে এসেছি। কামারপাড়া বাজার থেকে ডিরেক্টলি আমরা আবেশে চলে যাব, একদম এখানে কাজ শেষ করে 1 মিনিট আমরা ওয়েট করবো না, বিকজ পেটে খুব চুচু করছে। কাজ শেষ করে আবেশে দেখাচ্ছি বটটাকে দিয়ে গেল, মানে হান্ডি বিফটা, ও কিছু বলার নেই। হান্ডি বিফের পর আমরা বসে আছি খিচুড়ির জন্য, ওনারা বললো খিচুড়ি আসতে এটা হবে, বিকজ খিচুড়িটা শেষ হয়ে গিয়েছে, এখন নতুন খিচুড়ি নিয়ে আসবে, 10 মিনিট ওয়েট করতে হবে। আমাদের সামনে বট, আমরা বটই টেস্ট করছি, যে পারত টেস্ট করতেছে, আমি টেস্ট করেছি। আবার একটা জিনিস মনে পড়ে গেল, মেট্রো রেলের ভিতরে চলে আসছি, কারণ একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, আপনাদের বলতেও ভুলে গিয়েছিলাম। মেট্রো রেলটা খুবই সুন্দর, এবং মেট্রো রেলটা তো খুবই সুন্দর, বাট ওখানে যে প্লেসটা করেছে একদম বাইরের। আবার আমরা অবশ্যই চলে আসি, খিচুড়ি দিয়ে দিয়েছি, সাথে সালাদ। খাওয়া দাওয়ার পর বলে সেটা লাল ভুনাও খাওয়া দরকার, গরুর লাল ভুনাটাও নিয়ে নিলাম। তারপর আমরা সুন্দর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে নিজের দিকে খেয়াল রাখবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, নতুন নতুন ভিডিও আপডেট করবেন ইনশাল্লাহ। দেখতে থাকুন, লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।